আসসালামু আলাইকুম। আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, যারা প্রবাসে যাবেন, প্রবাসে যেতে আগ্রহী তাদের সরকারিভাবে বিএমইটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। আমি প্রবাসী এই অ্যাপস থেকে রেজিস্ট্রেশন করা যেত, কিন্তু সেটি বাদ দিয়ে বর্তমান সময়ে নতুন সার্ভার আপডেট করা হয়েছে। নতুন সার্ভার চালু হওয়ার পর অনেকটা পরিবর্তন আনা হয়েছে। তো আজকে আমরা দেখব কিভাবে নতুন সার্ভার থেকে বিএমইটির জন্য রেজিস্ট্রেশন করতে হয় এবং ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হয়। তো এই কাজটা আপনি মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে করতে পারেন। প্রসেসটা খুবই সহজ। তো আজকে আমি সেই প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তাই বলছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো আর কথা না বাড়িয়ে যাব মূল ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো ডিয়ার ফ্রেন্ডস, প্রথমে আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখতে হবে employee.oep.gov.bd। তো এটি লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমরা চাইলে এটা বাংলায় করে নিতে পারি বা ইংলিশে চাপ দিলে ইংলিশ হয়ে যাবে। তো আমরা বাংলায় রাখলাম। তো আমরা প্রথমেই নিবন্ধন করুন, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, রেজিস্ট্রেশন পোর্টাল। তো আমাদের এখান থেকে আপনার নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিখতে হবে। তো আমরা এখানে ইংলিশে নামটি লিখে দিব। তারপর আমরা মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো আমাদের এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডের নাম্বার এখানে দিয়ে দেব, টাইপ করে দেব। তো তারপর নিচে দেখতে পাচ্ছি জন্ম তারিখ। তো আমাদের জন্ম তারিখটা এখান থেকে চিনিয়ে দিতে হবে। তো আমরা জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। তো আমরা ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিব। তারপর নিচে দেখতে পাচ্ছি ছোট একটি ক্যাপচা কোড আছে। তো আমরা ক্যাপচা কোডটি এখানে দিয়ে দিব। তো ক্যাপচা কোডটি দেওয়া শেষ হলে এখান থেকে আমরা টিক মার্ক দিব। এই বক্সটিতে একটা টিক দিয়ে তো এখান থেকে আমরা যাচাই করুন এই বাটনে আমরা ক্লিক করব। মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে 6 ডিজিটের। তো আমরা ওটিপির নাম্বারটি এখানে দিয়ে দিব। তো 6 ডিজিটের একটি ওটিপি কোড নাম্বার চলে আসছে। তো আমরা সেটি দিয়ে সাবমিট করে দেব। তো আমরা এখান থেকে সাবমিট করে দেব। তো সাবমিট করার সাথে সাথে আমাদের প্রোফাইলে নিয়ে যাওয়া হবে বা আমাদের অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখ এবং নাম দেখাচ্ছে এবং ছবি সহ শো করছে। তো আপনার এনআইডি কার্ডের ছবি থাকলে সেখানে শো করবে। তো অটোমেটিক এনআইডি কার্ডের ছবি সহ শো করতেছে। তারপর আমরা এখান থেকে নামটি লিখে দেব বাংলায়। এরপর পিতার নাম আমরা ইংলিশে লিখে দিব পাসপোর্ট অনুযায়ী। তো পাসপোর্টে যেটা আছে সেটা দিয়ে দেব। মাতার নাম আমরা টাইপ করে দিব ইংলিশে।
তো এখান থেকে আমরা স্বাক্ষর পরে দিব। তো স্বাক্ষর দিতে হবে 300/80 সাইজ করে। তো স্বাক্ষরটা আমরা পরে দিব। তো এখান থেকে জাতীয়তা বাংলাদেশেই থাকবে। তো জন্মস্থান এখান থেকে চিনিয়ে দিতে হবে। তো আমরা জন্মস্থান চিনিয়ে দিয়েছি। এরপর পেশা, তো আমরা এখান থেকে টাইপ করে দেখি। তো আমরা এখান থেকে পেশাটি টাইপ করে দিচ্ছি। তো এরপর আমাদের লিঙ্গ চিনাতে হবে। এরপর আমাদের ব্লাড গ্রুপ, তো এখান থেকে আমাদের যে গ্রুপটা আছে সেটি আমরা দিয়ে দিব। তো ব্লাড গ্রুপ দেওয়া শেষ হলে আমাদের ধর্মটি চিনাতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা, ওয়েট। তো আমাদের উচ্চতা কত, তো উচ্চতা মিটার অনুযায়ী দিতে হবে। তো আমরা এখান থেকে আমরা উচ্চতাটা দেখে নিচ্ছি। তো এই চার্টে দেওয়া আছে 5 ফিট 4-এ কত মিটার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে দিয়ে দিব, আপনাদের যেটা হয় সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো অবশ্যই মিটার অনুযায়ী দিতে হবে। তো আমরা এখান থেকে দিয়ে দিব উচ্চতা। তো এরপর আমরা ওজন ওজন দিয়ে দিব, ওয়েট কত কেজি। তো আপনার ওজন কত কেজি সেটা এখান থেকে দিতে হবে, ওয়েট কত। তারপর আমরা নিচে স্ক্রল করে দেখতে পারবো স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা আমরা এখান থেকে চিনিয়ে দিব বিভাগ, তারপর হচ্ছে জেলা, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে পোস্ট অফিস এবং পোস্ট কোড। তো এখানে দেওয়া আছে, তো আমরা এটা চিনিয়ে দেব। তো অটোমেটিক চলে আসছে এটা। এরপর আমরা থানা চিনিয়ে দিব বা টাইপ করে লিখে দিব। তো এরপর আমরা গ্রামের নামটি লিখে দেব, গ্রাম বা ভিলেজ। এরপর নিচে দেখতে পাচ্ছি সর্বশেষ পাসপোর্টের তথ্য। তো আমাদের এখান থেকে পাসপোর্ট নাম্বারটি দিতে হবে প্রথমে। তো আমরা পাসপোর্ট নাম্বারটি টাইপ করে দিচ্ছি। তো অবশ্যই ভুল করবেন না, পাসপোর্ট নাম্বারের মধ্যে ভুল করলে সমস্যা। তো পাসপোর্ট নাম্বারটি ভালো করে দেখে যাচাই করে দিবেন। তারপর হচ্ছে ইস্যু তারিখ, তো আপনার পাসপোর্টটি কয় তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটি এখানে দিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একদম নিচে পাসপোর্টের নিচের সাইডে লেখা আছে পাসপোর্ট ইস্যুর তারিখ। তো আমরা তারিখটি এখানে দিয়ে দিচ্ছি। তো আমরা ইস্যুর তারিখটি দিয়ে দিয়েছি। তারপর মেয়াদ শেষ হওয়ার তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ।
তারপর হচ্ছে ইস্যুর স্থান। তো পাসপোর্ট ইস্যুর স্থান হচ্ছে আপনি যেই জায়গা থেকে পাসপোর্টটি করেছেন সেই জায়গার নাম হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পাসপোর্ট ফাইল, তো আমাদের এখানে পাসপোর্ট ফাইল স্ক্যান করে আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফাইল ইমেজ পিডিএফ ফাইল দিতে হবে বা জেপিজি ফাইল দিলেও চলবে। তো আমি স্ক্যান করে নিয়েছি পাসপোর্টের এই কপিটি। তো এইখান থেকে আমি ক্রপ করে সেভ করে দেব। তো আমি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করে আমি পাসপোর্টটি আপলোড করে দেব। তো আমাদের পাসপোর্টটি আপলোড হয়ে গেছে। তো আমি একটু চেক দিব তো আমাদের সকল তথ্য ঠিক আছে কিনা। তো আমাদের সিগনেচারটি দেওয়ার বাকি আছে, তো আমি সিগনেচারটি সাইজ করে নিচ্ছি। তো এখান থেকে ক্রপ করে আমি ইমেজ সাইজে যাব, যাওয়ার পর এখান থেকে আমি লেখাটি একটু হোয়াইট করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট করে নিচ্ছি। তো ইমেজ সাইজে যে এখান থেকে আমি ওয়েট দেব 300, হাইট দেব 80, 300/80। তো এখান থেকে আমি সেভ করে নিব, ওকে দিয়ে সেভ করে নিব। তো আমি সেভ করে নিয়েছি। তো এখন আমি এখানে ক্লিক করব ফাইলের উপরে ক্লিক করে আমি সিগনেচারটি আপলোড করে দেব। তো আমার দেখতে পাচ্ছেন সিগনেচারটি আপলোড হয়ে গেছে। তো এরপর আমরা এখানে পেশা দিয়েছিলাম, তো পেশাটি অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে, টাইপিং করলে নিবে না। তো আমি টাইপ করেছিলাম, তো এখান থেকে আমি পেশাটি সিলেক্ট করে দেব। তো আপনার যে পেশা সেই পেশাটি দিবেন। তো আমি আদার্স দিয়ে দিচ্ছি। তো এরপর সকল তথ্য ঠিক থাকলে আমরা নিচের দিকে স্ক্রল করব। তো ভালো করে চেক দিয়ে নেবেন। তো এখানে একটি আমরা টিক মার্ক দিব। তারপর আমরা সংরক্ষণ করুন এগিয়ে যান বাটনে আমরা ক্লিক করব। তো আমাদের এখানে ডাটাগুলো সেভ হয়ে গেছে। তো আমরা চাইলে এডিট করতে পারবো, উপরে দেখতে পাচ্ছেন এডিট বাটন। তো এখান থেকে আমি সকল তথ্য ঠিক থাকলে এখান থেকে আমি পেমেন্ট করতে এগিয়ে যান এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে কত টাকা ফি কাটা হবে রেজিস্ট্রেশনের জন্য। তো এখান থেকে পেমেন্ট করুন এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদের সিস্টেম হচ্ছে পেমেন্ট কার্ড মোবাইল ব্যাংকিং। তো এই সিস্টেম চালু আছে, তো আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করছি। তো এখান থেকে আমি কনফার্ম করে দিলাম বিকাশ। তারপর এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করব। তো ভেরিফিকেশন যাচাইয়ের জন্য আমাদের 6 ডিজিটের একটি কোড দেওয়া হয়েছে, তো আমি সেটি এখানে দিয়ে দিব সেই কোডটি। তো কোডটি দিয়ে আমি কনফার্মে ক্লিক করে দেব। তো এখন আমি পিন নাম্বারটি দিয়ে দিব, দিয়ে কনফার্মে ক্লিক করে দেব। তো আমাদের পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড। তো আমাদের বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি হয়ে গেছে। তো ডিয়ার ফ্রেন্ডস দেখতে পেলেন বিএমইটি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো নতুন সার্ভার থেকে কিভাবে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে কার্ডটি ডাউনলোড করতে হয় আমি দেখালাম। তো এরপর নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হয়।
তো কীভাবে ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হয় সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। তো আশা করছি এই ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন।